জুলাই গণ অভ্যুত্থান দিবসে ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তা নিয়ে মনক্ষুণ্ণ হলেও কড়া প্রতিক্রিয়া দেখায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে জুলাই জাতীয় সনদ নিয়ে তারা দৃঢ় অবস্থান নিয়েছে। এই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে ছাড় দিতে রাজি নয় এনসিপি। এনসিপির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে এই মনোভাবের কথা জানা গেছে। তারা বলছেন জুলাই সনদের বিষয়টি সুরাহা হওয়ার পর তারা নির্বাচনমুখী কার্যক্রমে মনোযোগ দেবেন। এনসিপি মনে করে জুলাই ঘোষণাপত্র নির্বাচনের সময় নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিয়েছে সরকার। এখন জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য দলটির ওপর রাজনৈতিক চাপ তৈরি করতে চায় এনসিপি। এরই অংশ হিসেবে এনসিপির কোনো নেতা জাতীয় নির্বাচনের ঘোষিত সময়সীমা নিয়ে ভিন্ন সুরে বক্তব্য দিচ্ছেন। দলটি চাইছে বিএনপি জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে দ্রুত সম্মত হোক। এনসিপির একটি সূত্র জানায় তারা জুলাই ঘোষণাপত্র নিয়ে যে বিশেষ শোরগোল করেনি সেটা তাদের দিক থেকে এক ধরনের ছাড়। এর মধ্য দিয়ে বিএনপিকে একটা বার্তা দিয়েছে তারা, যাতে বিএনপি জুলাই সনদ প্রশ্নে অন্য দলগুলোর চাওয়াকে গুরুত্ব দেয়। এনসিপি নেতাদের ভাষ্য, অতীতে দেখা গেছে একচ্ছত্র ক্ষমতার কারণে সরকারি দল বিরোধী দলগুলোকে কার্যত নিশ্চিহ্ন করে ফেলে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ধারায় পরিবর্তন আনার সুযোগ তৈরি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি অন্তত সংসদের উচ্চকক্ষে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হলে দেশে একটি ন্যূনতম রাজনৈতিক ভারসাম্য তৈরি হতে পারে। যদিও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে দলটির নেতারা বলে আসছেন, কিন্তু ঐকমত্য কমিশনের আলোচনায় ভিন্ন মতের কারণে উচ্চকক্ষে পিআর পদ্ধতির নির্বাচন প্রশ্নে বিএনপি শেষ পর্যন্ত সম্মত হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে এনসিপির। এজন্য তারা বিএনপিকে চাপে রাখার কৌশল নিয়েছে। এক্ষেত্রে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের অবস্থানও একই রকম। সংশ্লিষ্ট সূত্র জানায়, এমন পরিস্থিতিতে জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে বিএনপিকে নমনীয় করতে নির্বাচন নিয়ে প্রায় ভিন্ন সুরে বক্তব্য দিতে দেখা যায় এনসিপির নেতাদের। এদিকে জাতীয় নির্বাচনের আগেই মাঝ পর্যায়ে নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন এনসিপির নেতারা। জুলাই মাস জুড়ে সারা দেশের জেলায় জেলায় যে পদযাত্রা করেছেন সেটার মাধ্যমে এনসিপির সমর্থন কোথায় কেমন সে বিষয়ে একটি ধারণা পেয়েছেন দলের নেতারা। পদযাত্রায় ভালো সাড়া পাওয়া গেছে এমন ২ শতাধিক উপজেলায় শিগগিরই সমাবেশ করার চিন্তা করছে দলটি। এর মধ্য দিয়ে ভোটের প্রস্তুতিতে ঢুকতে চায় তারা। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক প্রথম আলো। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।